এবার আরেকটা প্রশ্ন আনি, পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে, যত মুমিন এসেছে, সবগুলোকে এক পাল্লাই দিয়ে দেন। আমার নবীজির প্রিয়তম একজন সাহাবী যার নাম উমারে ফারুক আজম, তাকে বিপরীত পাল্লাই দিয়ে দেন, কোন পাল্লাটা ভারী হবে? উমারে ফারুক আজম। পৃথিবীর মুমিন মুসলমান, সাহাবীর শান, সাহাবীর মান, সাহাবীর সম্মান কতটা, এটা যদি আমরা বুঝতে না সক্ষম হই তাহলে জীবনী শুনে কিছু হবে না। একজন সাহাবী যে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলো লেগে যায়, বুঝলেন, ওই ধুলোতে যা সম্মান আছে, এত বড় সম্মান আমার আল্লাহ একজন ওলিকে দান করে না। জোরে বলেন। এর নাম সাহাবী। যে সাহাবী ঘোড়ার পৃষ্ঠে চড়ে, কারণ ওই ঘোড়ার পায়ের খুরে যে ধুলো লেগে থাকে, এই ধুলোতে যা সম্মান আছে, তা একজন মুমিনের এত সম্মান নাই। এর নাম হচ্ছে সাহাবী। তো সাহাবীদের মধ্য থেকে আজকে কথা হবে কাকে নিয়ে? যাকে দেখলে শয়তান পালিয়ে যেত। জোরে বললেন। আমার নবী উমারকে ডেকে বলে, উমার, আমার সাহাবী উমার, শোনো, তুমি যে রাস্তা দিয়ে চলবে, ওই রাস্তায় জিন এবং ইনসানদের মধ্য থেকে যারা বদমাইশ, এ উমার, ওই রাস্তাতে তারা চলতে ভয় পাবে। জোরে বলেন। শুধু তাই নয়, মায়েসাতুল হুমাইরা হাদিস শরীফ বর্ণনা করছেন। মায়েসা বলছেন, আমি যখন নবীর জীবন সংসারে মক্কা থেকে মদিনায় আমি আয়েশাতুল হুমাইরা গিয়েছিলাম। আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। মা আয়েশা বর্ণনা করে, পৃথিবীর মানব একদা রাসূলুল্লাহ আমাকে বলল, আয়েশা, এ আয়েশা, তোমার অতএব তোমার সমবয়সী যারা, ওই সাথীদেরকে তুমি মক্কাতে রেখে চলে এসেছো। এ আয়েশা, চলো আজকে তোমাকে আমি মদিনার বাজারে নিয়ে যাব। উম্মুল মুমিনিন মায়েশা বড় খুশি হয়ে আমার নবীজির সঙ্গে আপনার বেরিয়ে গিয়েছেন। নবীজির সঙ্গে আপনার বেরিয়ে গিয়েছেন। মা আয়েশার উচ্চতা কতটা ছিল? মাত্র 9 বছর বয়সে মা আয়েশার উচ্চতা ছিল একদম আমার নবীজির কান পর্যন্ত। কারণ মা আয়েশা নিজে বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যেতেছিলাম, যেতে যেতে একটা জায়গাতে অনেকগুলো মানুষকে আমি যেন আয়েশা দেখতে পেলাম। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এখানে মানুষগুলো এমন করে গোল হয়ে দাঁড়িয়ে কি দেখছে গো নবী? আমার নবী বলে, আয়েশা, এ আয়েশা, এখানে হয়তো কোনো খেলা হচ্ছে। আমার নবী যে আয়েশাকে বলছে, আয়েশা, তুমি কি ওটা দেখতে চাও? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে দেখাতে চান, আমি আয়েশা দেখতে চাই। আমার নবী বলে, আয়েশা, এ আয়েশা, আমি তোমার প্রতিটা চাওয়া পূর্ণ করেছি মদিনায় এনে। কারণ একজন স্বামী তো ওই যে ব্যক্তি নিজের স্ত্রীর প্রতিটা চাওয়াকে পূর্ণ করতে পারে। একজন পরিপূর্ণ স্বামী তো সেই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীকে খুশি রাখতে পারে। একজন স্বামী তো সে যে ব্যক্তি স্ত্রীর হক আদা করতে পারে। এমন করে পৃথিবীর জমিনে আপনার সংসার জীবনটাকে মেনটেন করে, আমার রাসূলুল্লাহর উপদেশ জীবনে বাস্তবায়ন করে স্বামী স্ত্রীর দিনগুলোকে অতিবাহিত করতে পারে, ওটাই হচ্ছে একটা পরিবার। নতবা পরিবার ওটা হতে পারে না, ওটা হবে জাহান্নামের একটা অংশ। এর বিপরীত হলে কি হবে? এর বিপরীত হলে যে হবে একটা জাহান্নামের অংশ। আর রাসূলের উপদেশ নিয়ে যারা পৃথিবীতে আমার রাসূল যেইভাবে জীবন সংসার করতে বলেছে ওইভাবে করতে পারলে হবে ওটা জান্নাতের একটা অংশ। জোরে বলেন। তো মা আয়েশা বলছে, আমি নবীজির পিছনে দাঁড়ালাম, পিছনে দাঁড়িয়ে একদম কাঁধের ওপর দিয়ে সামনে দেখছিলাম। পর্দার আয়াত নাজিল হয়নি, পর্দার আয়াত নাজিল হয়নি। বোঝা যাচ্ছে পর্দার আয়াত নাজিলের পূর্বেও মা আয়েশাতুল হুমাইরা লুকিয়ে লুকিয়ে থাকতো। জোরে বলে। এ হচ্ছে আহলে বায়াত, এ হচ্ছে আপনার নবীজির পরিবার, এ হচ্ছে মা আয়েশাতুল হুমাইরা। কানের গোড়া দিয়ে সামনের দিকে দেখছি। হঠাৎ করে লোকগুলো ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আহ, সুবহানাল্লাহ। মা আয়েশা ভয় পেয়ে
নবীকে বলছে গো নবী চলুন পালিয়ে যাই। লোকগুলো কেন পালিয়ে যায় এমন করে? আমার নবী বলে আয়েশা, এ আয়েশা কেন তুমি পালিয়ে যাবে? মা আয়েশা বলে নবীজিও দেখেন লোকগুলো কেমন করে পালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঘোড়ার পৃষ্ঠে চড়ে খাত্তাবের ছেলে উমারে ফারুক আজম যেন তিনি রাস্তা দিয়ে চলে আসছে, আর ওমরকে দেখে যেন মানুষগুলো আপনার খেলকুদ করতেছিল। তারা অনেকগুলো মানুষ এক জায়গায় ছিল, উমারকে দেখে যেন পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী উমার আপনার ঘোড়ায় চড়ে চলে আসছে, মানুষগুলো ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আমার নবী বলে আয়েশা দেখো আমার সাহাবী উমার আসছে। উমারকে দেখে মানুষগুলো ভয় পেয়ে এমন করে পালিয়ে যায়। নবী সাহাবী উমর আসার পরে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাব ফিরিয়ে দিল। নবীজি বলে উমর, এ উমর কি ব্যাপার? তুমি কি মানুষের প্রতি অত্যাচার করো? এ উমর তুমি কি মানুষের প্রতি জুলুম করো? এ উমর তোমাকে দেখে কেন এমন ভাবে পালিয়ে যায় মানুষেরা? উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলাম কবুল করার পর থেকে নিয়ে কারো প্রতি অন্যায় করিনি, কারো জুলুম করি না কারো প্রতি। আমি উমারে ফারুক আজম নিজের রাগকে আমি সর্বময় কন্ট্রোল করে চলি। আমার নবী মুচকি হেসে বলছে উমর আমি জানি তুমি কারো প্রতি অত্যাচার করো না, অন্যায় করো না, জুলুম করো না, অবিচার তুমি করো না উমর, কিন্তু আল্লাহ পাক তোমার চেহারাতে এমন একটি খাসিয়াত দিয়েছে, আল্লাহ তোমাকে এমন একটি মাহিয়াত দান করেছে, আল্লাহ পাক তোমাকে এমন একটি বৈশিষ্ট্য দিয়েছে। এ উমর তুমি যখন রাস্তা দিয়ে চলো তখন অটোমেটিক বেঈমান বেদিনেরা এক জায়গায় থাকলে তোমাকে দেখে ভয় পায়। আরো জোরে বলতে হবে। পৃথিবীর মুমিন মুসলমান এই যে উমারে ফারুক আজম পৃথিবীর জমিনে জন্ম নিয়েছিলেন কোথায়? একটুখানি টাচ করার পরে খোলাফায়ে রাশিদিনকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ এ জীবনী অতি দীর্ঘ জীবনী আপনার। কারণ আজকে একজন বলতেছিলাম এখানে যে আপনারা জীবনী করেন কত বছর থেকে? বলে বহু বছর থেকে। কতজনের জীবনী? হ্যাঁ শুনেছে। আরে প্রতি জীবনীতে একটা করে নতুন জীবনী করেন, শোনা দরকার আছে না নাই? হ্যাঁ একবার ফাতেমা তো, আর একবার নবীজের আরো 3 জন কন্যা আছে তাদের নাম দিয়ে দেন। আরে মৌলবীদেরকে একটু খাটান, একটু খাটান। হাসান হুসেনের জীবনী দিলে তো আমি বই দেখবো না। আমাকে নবীজির জীবনী দেখবেন 7 দিন দেন, 10 দিন দেন, বই দেখবো না। হাসান হুসেনের জীবনী দেন, বই দেখবো না। আর যখনই আমাকে ফাতেমার জীবনী দেন, বই দেখবো না। যখনই আমাকে বলবেন যে ফাতেমার তো আরো 3 জন বোন আছে ওদের জীবনী আপনাকে করতে হবে, তখন কিন্তু আমি যত লাইব্রেরি আছে বুঝলেন যাবো আর বলবো যে বইগুলা দেন। আর একবার নতুন জীবনী আপনারা নিয়ে আসবেন নবীজির স্ত্রী দয়কে নিয়ে, নাম দিয়ে দিলেন 9 জন স্ত্রী। আর একবার হয়তো জীবনী দিয়ে দিলেন বদরের প্রান্তরের ফুল ঘটনা, মানে পুরো বদরকে আমরা শুনবো। আর একবার জীবনী দিলেন হয়তো উহুদের পুরো ঘটনাটা আমরা শুনবো। কিন্তু এইভাবে যদি একটা টপিক বেঁধে দেন জীবনী দেখবেন প্রতি বছর ভালো লাগবে শুনতে। এই নয় যে পুরো জীবনীর মধ্যে যত জীবনী আছে, হ্যাঁ তবে আমার নবীজির জীবনীর নিচে সব। জোরে বলেন। মাইকেল ঝাড় দি 100 লেখার পরে আমেরিকার সরজমিনে বলেছিলেন আমার কিতাবের মধ্যে আমি যে প্রথমতম স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। আমেরিকার মানুষ, যার কারণে তোমরা আমাকে জিজ্ঞাসা করো একজন খ্রিস্টান লেখক হয়ে আমাদের যিনি তৃতীয়বাদের মানে তারা 3টি খোদাই বিশ্বাসী, যিশু, মেরি এবং এক গড, আল্লাহতে যারা মানে 3টি খোদাই বিশ্বাসী, তো যিশুর কথা বললে না, তুমি যিশুকে পরে আনলে, আর তুমি প্রথমে আনলে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলেছিলেন পৃথিবীতে যত মনীষী এসেছে, যত জ্যোতিষী এসেছে, যত মনীষী এসেছে, যত সাধু এসেছে, যত জ্ঞানী এসেছে, যত বিজ্ঞানী এসেছে, সকলের জীবনীকে নিয়ে আমি গবেষণা করে দেখেছি, একমাত্র উত্তমতম জীবনী দেখতে পেয়েছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার মতো জীবনী আর পৃথিবীতে কারো হতে পারে না।
তাহলে আমরা সর্বময় এটা মেনে নিয়েছি যে আমার নবীজির জীবনীর নিচে সব জীবনী। মায়েশা তিনি বলেছিলেন যে মায়েশাকে জিজ্ঞাসা করলো নবীর জীবনী বলেন, আপনি তো বেশি 9 বছর বলতে পারবেন। তো মায়েশা বলেছিল নবীর জীবনী কি দেখবো, কোরআন খুলে দেখে নাও। পুরো কোরআনটাই হচ্ছে নবী পাকের জীবনী। তা আজকের জীবনীমূলক আলোচনা যেহেতু, আমি উমারে ফারুক আজমকে নিয়ে কিছুক্ষণ ও আজকে সামনের দিকে নিয়ে যাব। তবে দেখবেন প্রতিটা জীবনী আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পৃক্ত যদি না থাকে সেটা অসম্পূর্ণ হয় না। আপনি যদি আমাকে বলেন মৌলভী সাহেব আপনার জীবনী বলেন, তো আমার জীবনী বলতে গিয়ে আমার বাপের নাম বলবো, মায়ের নাম বলবো, আমার গ্রামের নাম বলবো, আমার বাসপানি জীবন বলবো, আমার শিক্ষা জীবন বলবো, আমার অর্থনৈতিক জীবন বলবো, আমার সংস্কৃতি জীবন বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক, বিভিন্ন টিউশন শিক্ষক, বিভিন্ন আপনার পার্ক, বিভিন্ন জায়গায় ট্যুর, বিভিন্ন জায়গাতে আমি ঘোরাফেরা করেছি, বিভিন্ন বন্ধু বান্ধব সাক্ষাতে গিয়েছি, বিভিন্ন জায়গাতে আমি কি করেছি, অতএব বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, মেলামেশা করেছি, বিভিন্ন কিছু মিলে একটা জীবনী তৈরি হয়। নাকি শুধু যদি বলি আপনি জীবনী লিখেন পারবেন? আপনার জীবনীটা লিখতে যান তো কতটি নাম আসবে? হ্যাঁ, হচ্ছে জীবনী। আসি তা এই যে সাহাবী জন্ম নিয়েছে কোথায়? জোরে বলুন মক্কায়। কোথায়? এ দুনিয়ার মানুষ, হিসামের আপনার একজন মেয়ে, যার নাম ছিল আপনার হান্তামা, যদিও কোন ঐতিহাসিক নামটাকে আপনার আন্তামাও বলেছে। হিসামের আরেকজন ছেলের নাম ছিল আবুল হেকাম। এই আন্তামা বা হান্তামা মেয়েটির বিবাহ হলো আরবীয় কুরাইশ গোত্রে বংশভূত থেকে, বললেন অষ্টমতম পুরুষে গিয়ে নবীজির সিলসিলা মানে নবীজির নাসাব নামাতে এই নাসাব নামাটা মিলে গিয়েছে। জোরে বলেন। যেমন নবীজির নাসাব নামাসি আমরা দেখতে পাই বুখারী শরীফের হাদিসের মধ্যে, আমার নবী এইভাবে বলতেন, আমার পিতার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, লুইয়ার পিতার নাম গালিব। গালিবের এই যে বংশটা দেখতে পাই, গালিব থেকে আপনার এই বংশ আরেকটি বেরিয়ে গিয়ে ওই বংশী জন্মগ্রহণ করেছেন কে জানেন? ওই বংশী জন্মগ্রহণ করেছে হযরতে উমারে ফারুক আজম। আর গালিব থেকে এই যে নামগুলো আমি এই দিকে বলে আসলাম, এই দিকে জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহ। আর এই বংশে এসেছে আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। গালিবের পিতার নাম ছিল পেগের, পেগেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুজাইমা, খুজাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, মাআদের পিতার নাম ছিল কায়দার, কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারিক, তারিকের বাবার নাম ছিল নাখু, নাখুর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল তাতা, তাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালে, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। আরো জোরে বলতে হবে। নাসাব নামাটা শুনিয়ে দিই আদম পর্যন্ত। নূহ নবী আলাইহিস সালামের বাবার নাম ছিল মালাক, মালাকের বাবার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের বাবার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম ছিল ইউরাদ, ইউরাদের বাবার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের বাবার নাম ছিল আনোয়াস, আনোয়াসের বাবার নাম ছিল কাইতান, কাইতানের বাবার নাম ছিল শীস নবী আলাইহিস সালাম, আর শীস নবী আলাইহিস সালামের বাবার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। এই কতটা নাম বললাম গুনেছেন? একটাও গানেননি, শুনেছেন? যাক, শোনাও নেকি, নাকি না? এটা সিদরানামা, রাসূলুল্লাহর সিদরানামা, বরকতান পড়ে দিলাম। এ পৃথিবীর মুমিন মুসলমান, আনতা
উসামা মেয়েটির বিবাহ হলো আরবীয় বংশোদ্ভূত কুরাইশ আপনার একজন ছেলে, যার নাম ছিল আপনার খাত্তাব। এই খাত্তাবের সঙ্গে তার বিবাহ হলো। আর বিবাহ হওয়ার পরে পৃথিবীর জমিনে তিনি পুত্র যে সন্তানটা জন্ম দিল, যার নামই রাখা হয়েছিল আপনার ইনারি নাম রাখা হয়েছিল হযরতে উমারে ফারুক আজম। তবে তিনার নাম আব্দুল্লাহ ছিল, যদিও প্রথম আপনার জীবনে তার নাম আব্দুল্লাহ বলা হতো, পরবর্তীতে তাকে উমার বলে ডাকা হতো, তারপরে তাকে ফারুক আজম টাইটেলটি আমার নবীজি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বংশে আস্তে আস্তে বড় হতে লাগলেন। এমন একটি পরিবার ছিল, এই খাত্তাব ছিল আরবের আপনার একজন বড় বীর পুরুষ, বুঝলেন। সেই সূত্র বেশে সন্তান হয়েছে একজন বীর পুরুষ, বুঝলেন। কারণ আপনার হাজার হাজার যুবকের আইকন মক্কাতুল মুকাররমাতে যখন এই ছেলেটি যুবক হয়ে গেল, যে যুবকের আপনার ক্লাব বলেন, কোন পার্ক বলেন, কোন আপনার ট্যুর বলেন, এমন করে মক্কাতে যত যুবক সকলে এই উমারের আপনার কথাতে উঠা বসা করত। মক্কাতুল মুকাররমার পাশে যে ক্লাব, এই ক্লাব আপনার উমারের কথা ছাড়া চলতো না। উমার যা বলবে সেটাই হবে। দিনের পর দিন যখন উমারের আপনার খ্যাতি চতুর্দিকে পৌঁছে গেল, খাত্তাবের মতো পিতা বড় বাহাদুর সন্তান একটা খাত্তাব যেন জন্ম দিয়েছে। তবে তাজ্জুব লাগে কি জানেন? তাজ্জুব হচ্ছে এই যে আবুল হিকাম মানে আবু জাহালের আপন ভাগিনা। আবু জাহালের কে আপন ভাগিনা? আবু জাহেলের আপন বোনের নামই ছিল হান্তামা, হিসামের মেয়ে। আবু জাহেলের বাবার নাম হচ্ছে হিসাম। এই হিসামের মেয়ে হচ্ছে হান্তামা, হিসামের ছেলে হচ্ছে আবুল হিকাম আবু জেহেল। মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরিকল্পনা করলো কে? আবু জেহেল। মিটিং করে বললে, মক্কার মানুষ শোনো, আমরা যদি চুপ করে এমন করে বসে থাকি, আমাদের ধর্ম বলতে কিছু থাকবে না। মোহাম্মদ সব নিয়ে নেবে, কলেমার প্রচার করে করে আমাদের মাবুদ বলে কিছু থাকবে না। তাই সে আপনার ওই জায়গাতে বসে বসে বলছে মিটিং এ, যদি মোহাম্মদকে কেউ মেরে দিতে পারে, নবীজিকে কেউ যদি মেরে দিতে পারে, আমি আবু জাহাল 50টা উট দেব, আরবের সুন্দরী মহিলার সঙ্গে তার বিবাহ দেব। হযরতে ওমর তিনি আপনার ইসলাম তখন কবুল করেনি, চুপ করে বসে আছে, ঘোর ইসলামের বিরোধী। কারণ মোহাম্মদের বড় দুশমন হচ্ছেন তিনি। তবে তার পূর্বে রাত্রিতে আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীজি আরবের চতুর্দিকে তাকিয়ে আমার আল্লাহকে বলছে, আল্লাহ তোমার দ্বীন ইসলামকে প্রচার করার জন্য যুগে যুগে তুমি নবী রাসূল পাঠিয়েছো। আল্লাহ কোন নবীকে দিয়ে 1000 বছর ধরে তুমি দ্বীন ইসলামের কাজ তুমি করে নিয়েছো। আল্লাহ কোন নবীকে দিয়ে 500 বছর ধরে দ্বীন ইসলামের কাজ তুমি করে নিয়েছো। আল্লাহ কোন নবীকে 300 বছর ধরে দ্বীন ইসলামের কাজ করে নিয়েছো। আল্লাহ ওগো আমার আল্লাহ, তোমার দ্বীন ইসলাম পৃথিবীতে কায়েম করা যায়নি, তোমার দ্বীন কোন নবী কায়েম করতে পারেনি। আল্লাহ তবে আমি মুহাম্মদ দুনিয়াতে আমাকে পাঠিয়েছো দ্বীন ইসলাম প্রচারের জন্য। আল্লাহ যদি তুমি আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ তোমার দরবারে একটা দোয়া করব, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব আও বি আবু জাহাল। ওগো আমার আল্লাহ, তুমি যদি ইসলামের ইজ্জতকে বাঁচাতে চাও, ইসলামের সম্মানকে বাঁচাতে চাও, দ্বীন ইসলামকে পৃথিবীতে কায়েম করতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি ও খাত্তাবের ছেলে উমরকে হেদায়েত দাও, নতবা আবু জেহেলকে তুমি হেদায়েত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমার নবী আপনি দুয়ার মধ্যে দুইজন নাম নিয়েছেন, একজনের নাম হচ্ছে উমর, দ্বিতীয় নাম হচ্ছে অতএব যার নাম হচ্ছে আবু জাহাল। ওগো আমার নবী, আমি আল্লাহ পাক খাত্তাবের ছেলে উমরকে আমি কবুল করে নিলাম, আমি আল্লাহ উমরকে হেদায়েত দিয়ে দিলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
আরে কোন একই দিন এ দেশের বুকে, জোরে 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 জোরে, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কম বলেন আমি তো বলেছি ওয়াজ করব না। আরে গলার তো যাক আমাদের চেয়ে আপনাদের বেশি থাকা দরকার। আপনাদের ধৈ রবিউল আল আগে থেকে লেগেছি বললেন, চলছে ইনশাল্লাহ, আপনাদের দোয়া ঠিক থাকবে। কোন একই দিন এ দেশের মাটিতে কলেমার পতাকা দুলবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে না আসবে না? আরে সেদিন তো দুলবে। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। কোন একই দিন এ দেশের মাটিতে কলেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। জোরে বলুন সুবহানাল্লাহ। একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনজন, কটু কথা কবে না। মানব সম্পদের মাহে কোনার বালাখানা হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, জোরে 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 জোরে। আরে সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলি মিলবে। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলি মিলবে। যতদিন দূরে যায় ততদিন পিছে রায়, আই তোরা দলে দলে ছুটিয়ে। সেদিন তো আর নেই বেশি দূরে। কোন একই দিন এ দেশের বুকে কলেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি